বন্ধুরা, তোমরা দেখছো পেজ সৌমাবস ক্রিয়েশন। দেখতেই পাচ্ছ 5ই এপ্রিল 11:27 রাত্রিবেলা শৈবালদার লক্ষ্মী গণেশ চলে যাওয়ার পর কিন্তু আমি এই লক্ষ্মী গণেশ প্রতিমার জোড়া নিয়ে বসেছিলাম। একই রকম প্রতিমা দেখেই বুঝতে পারছো, এবং সাইজের শুধু একটু তারতম্য আছে, এবং সেটা চালিতেই একই ভদ্রলোকের, একই মানে দুটো আলাদা দোকানের একই রকম প্রতিমা আর কি। তো ডোমকল গেছিলো এই প্রতিমা দুটো, আর প্রতিমা দুটোর প্রসেসিংয়ের ভিডিও আমি কিন্তু সম্পূর্ণ করে রেখেছিলাম। কাজের চাপে তোমাদের ভয়েস কভার দিয়ে এডিট করে দিতে পারিনি, তো আজকে দিচ্ছি, তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রাইমার হিসেবে খড়িমাটি ইউজ করেছি, আর তারপর হলুদের সাথে খড়িমাটি মিশিয়ে কিন্তু আমি স্কিন টোনটা তৈরি করে নিয়েছি, আর সেমভাবে কিন্তু আমি দুটো লক্ষ্মী প্রতিমা রং করে নিয়েছি। এখানে একটা মজার জিনিস দেখো, গণেশ দুটো কিন্তু আমি পেছনে সরিয়ে দিয়েছি, কারণ গণেশের কিন্তু মাটির কাজই শেষ হয়নি, আর আমার এতটাই মন করছিল লক্ষ্মী ঠাকুর দুটো ফিনিশ করার। আর দেখো আমার অ্যাকোরিয়ামটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, 12:40 ঘড়ির কাটায় 6 তারিখ পড়ে গেছে, 5 তারিখ রাত্রির থেকে লেগেছিলাম আর কি। রং শুকিয়ে মোটামুটি জমিন হয়ে গেছে, এবং এবার কিন্তু সেট পার্ট দেওয়ার পালা। আর অ্যাজ ইউজুয়াল আমি পেন্সিল গান দিয়ে সেট দেবো, কারণ এই প্রতিমা 1 বছর থাকবে। গুঁড়ো রং দিলে, সেট দিলে কিন্তু সেটটা কিছুদিন পর, কয়েক মাস পর কিন্তু উড়ে যেতে থাকে এবং ফেড হতে থাকে। তো সেই জন্য আমি পেন্সিল গান দিয়ে কিছু জায়গা ডার্ক, কিছু জায়গা লাইট, এরকম করে সেট দিয়ে নিচ্ছি। পেন্সিল গানের কন্ট্রোল করা, মানে কতটা সরুতে রঙটা বেরোবে বা কতটা মোটা হয়ে রঙটা বেরোবে, এটা কিন্তু অনেকটাই কঠিন। সত্যি বলতে প্রথম দিকে আমিও বুঝতাম না, এবং আস্তে আস্তে কাজ করতে করতে আমার এখন অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য মোটামুটি আমি পারি আর কি দিতে। দেখো এই প্রতিমা কত ছোট, আর ঠিক কত সরু মিহিভাবে আমি সেট করে বিষয়টা সেট দিচ্ছি। 12:57, মানে প্রায় 1টা বাজতে যায়, আমার কিন্তু সেট দেওয়া কমপ্লিট। হাতে ফাতে একটু লাল রঙের সেট দিয়েছি, এবং গোটা বডিতে আমি অরেঞ্জ দিয়েই সেট দিয়েছি। আর এই পাট রঙটা তো সেই অন্নপূর্ণা পুজোর সময় থেকে বোধহয় ছিল, একটু বেশি রঙটা ছিল। তো এই রঙটাই কিন্তু আমি ইয়েতে করে নিয়েছি, বেদিতে করে নিয়েছি। আর বেদির যেখানে প্রতিমা বসে রয়েছেন সেই জায়গা পুরোটা দেখাই যাবে না, কারণ আমি কাপড় পরাবো, এবং প্রতিমাগুলো খুবই ছোট ছোট, তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো হয়তো। তো সেই জন্য অত কিছু আমি করিনি, কারণ ওটা কাপড়ে ঢাকায় পড়ে যাবে। রঙের কাজ আর সেটের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। 1:13 আমি বেদিতেও কিন্তু হালকা করে সেট দিয়ে নিয়েছি, ডিপ লাইট করে। 6ই এপ্রিল সকাল 10:35 ঘুম থেকে উঠে আমার কাজে লাগার পালা, এবং প্রতিমা দুটোকে আমি কাপড় পরাবো। আর কাপড় পরানোর জন্য ওপরের পোর্শনটা আমি রং করে মেকআপ করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। আর এমনি করে টুকরো টুকরো করে কাপড় কেটে আমি কিন্তু কাপড় পরাই। তো এটাও একটু খুব চাপের কাজ, এইটুকু প্রতিমায় এমনি করে ভাঁজ ফেলে ফেলে কাপড় পরানো। তো এমনি করে একটা টুকরো দিয়ে একটা পা, তারপরের টুকরো দিয়ে কুচি, এবং তারপরের টুকরো দিয়ে আমি কিন্তু কাপড় পরিয়েছি। 11:02 একটা প্রতিমার কাপড় পরানো কমপ্লিট। এরকম প্লট প্লট করে ভাঁজ ফেলে আমি কাপড় পরিয়ে নিয়েছি। এবার এই প্রতিমার পালা। দুটো প্রতিমায় দুরকম কাপড় পরিয়েছি, সাদা শাড়ি আর লাল পাড়। তো কাপড় পরিয়ে মোটামুটি কিন্তু ওই প্রতিমা রেডি। আর এবার এই কমলা ভাণ্ডারের যে প্রতিমা ছিল, এই প্রতিমারও কিন্তু সেম। দেখো গণেশের মাটির কাজ শেষ হয়নি, কিন্তু আমার যেহেতু রঙের সেট আপটা পুরোটা জোগাড় ছিল, তো সেহেতু কিন্তু আমি এইরকম গায়ের কালার সেট দিয়ে নিয়েছি, মুখ রং করে নিয়েছি, এবং বেদিটাও মোটামুটি ওই সবুজ রঙই করে দিয়েছি। এই লক্ষ্মীতেও কিন্তু একই কাপড় আমি পরিয়ে নিয়েছি। এবার আমি রেখে দেবো বিষয়টা। এবার 3টে লক্ষ্মী মোটামুটি একটা ফিনিশের জায়গায় চলে এসছে। 6:48 6ই এপ্রিল আমি দেখো ছোট প্রতিমা দুটো সাজিয়ে নিয়েছি, এবং বড় প্রতিমায় কিন্তু পাল লাগিয়ে নিয়েছি। এই প্রতিমা দুটোই, মানে ছোট প্রতিমা দুটো, যেহেতু ওনার সোনারই দোকান, এবং সেই জন্য এখানে খুব ভালো লাগবে এরকম সাজের প্রতিমা। তো সেই জন্য আমি কিন্তু এখানে সিটি গোল্ডের গয়না টয়না পরিয়ে প্রায় ফিনিশ করে নিয়েছি। আর এবার কিন্তু গণেশ দুটো ধরবো আমি। সাজানোর পর শ্রীলক্ষ্মী খানিকটা এরকম দেখতে লাগছিল, শাঁখা পলা পরিয়ে, এরকম চুড়ি ঠুড়ি পরিয়ে নেওয়ার পর। আর
এবার ছিল চুল লাগিয়ে নেওয়ার পালা। 11:42, 6ই এপ্রিল সকাল, মানে দুপুর আর কি। তো না, 11:42 এটা রাত্রিরের ভিডিও, কারণ সকালে আমি কারখানায় কাজ করেছি প্রচুর। আর ওইদিকে দেখো চুল ফুলগুলো লাগানো হয়ে গেছে, চোখ আঁকা হয়ে গেছে। তো এরকম দুই বোন মনে হচ্ছে দেখে, পাশাপাশি ওনারা রয়েছেন, দুটোর মুকুট আলাদা। এবার ছিল গণেশ করে নেওয়ার পালা। এই প্রতিমা তো এত দূর, 3টে 7, 7ই এপ্রিল। এটা বোধ হয় 7ই এপ্রিল, মানে ওই দিন রাত্রিরের, হ্যাঁ 3টে 7 অবধি আমি কাজ করেছিলাম। আর গণেশের পুরো মাটির কাজ আমি কমপ্লিট করে নিয়েছিলাম, সমস্ত রকম ফাটাফুটিগুলো মানে রিপেয়ার করে, সুরের ওখানগুলো রিপেয়ার করে, হাত লাগিয়ে ছেটোই মাটি দিয়ে যেরকম হয়ে পড়েছিল, একদম মাটির কাজ কমপ্লিট করে আমি কিন্তু ঘুমিয়েছিলাম বোধ হয়। আর তার পরের দিন সকালে আমি জায়গায় জায়গায় একটু জল ব্রাশ করে ন্যাকড়া বসিয়ে নিয়েছি, এটা পরের দিন সকালের কাজ। তো যেরকম তোমরা দেখছো, একদম নিট অ্যান্ড ক্লিন করে। ছোট কাজ হলেও পরিষ্কার কাজ কিন্তু খুব এফেক্ট করে আর কি মানুষের মনে। কাজ যত পরিষ্কার হবে তত কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে। আর বিক্রমের প্রতিমা রং করতে খুব ভালো লাগে, তাই জন্য রং করার জন্য আমি ওকে নিয়ে এসেছিলাম। তো একদিক দিয়ে আমি এরকম মাটির কাজ শেষ করে নিচ্ছিলাম, আর ওকে আরেক দিক দিয়ে রঙে বসিয়েছিলাম। তো ও মোটামুটি খড়ি, গায়ের রং এগুলো সবই করে দিয়েছিল। আর সেই সুযোগে আমি আরও ভালো সময় দিয়ে, এফর্ট দিয়ে কাজগুলো খুব সুন্দর করে ফিনিশ করতে পেরেছি আর কি। তো মাটির কাজ যত পরিষ্কার থাকবে তত কিন্তু রং করার পর, ফিনিশিংয়ের পর দেখতে আরও সুন্দর লাগবে। আর আমাদের এখানকার মুর্শিদাবাদের মাটি খুব ভালো, তোমরা হয়তো জানোই, প্রতিমা তৈরির জন্য যথেষ্ট পরিষ্কার মাটি আর কি। তো ও স্কিন কালার তৈরি করে, মোটামুটি ও স্কিন কালারটা মাখিয়ে একদম রং জমিন করে নিয়েছিল একটা গণেশের। আর এই গণেশটার আমি বোধহয় ফাইনাল কোটটা মাখিয়ে নিয়েছিলাম। মোটামুটি 2-3 কোট করে রং করার পর রং জমিন হচ্ছিল। প্রতিমার শুধু সামনে নয়, পেছন দিকেও কিন্তু আমার মানে মোটামুটি ফিনিশ করে রাখতে ভালোই লাগে। আর শুধু ফিনিশিং বলতে আমি কিন্তু এরকম টুকটাক করে রঙও করে দিই। আর যেহেতু রং বেশি ছিল, সেহেতু আমার মানে রং করতে কোনো অসুবিধা হয়নি আর কি। আর সেট দেওয়ার পর গণেশগুলোকে এই রকম লাগছিল দেখতে। দেখো কত পরিষ্কার লাগছে, এটাই আমি তোমাদের বলবো। মাটির কাছ থেকে যদি কাজটা পরিষ্কার থাকে, তাহলে কিন্তু রং করার পর, সেট দেওয়ার পর আলাদা একটা পরিচ্ছন্নতা তোমাদের নজরে আসবে। তো 8ই এপ্রিল 3টে 30 দেখো আমার গণেশ সাজিয়ে পাগড়ি পরিয়ে লক্ষ্মীর সাথে জোড়ায় জোড়ায় কিন্তু কমপ্লিট। আর বেদির ক্ষেত্রেও আমি কত সুন্দর ডেকোরেশন করে নিয়েছি, একবার দেখো, যাতে সুন্দর লাগে। আর এইটুকুর মধ্যে মানে যতটা নিখুঁত করে চোখ আঁকা যায়, আমি কিন্তু ততটা নিখুঁত করে চোখ আঁকার চেষ্টা করেছি। তো দুটো গণেশ লক্ষ্মী দুরকম সাজের। তো এই প্রতিমার যেহেতু হাইট কম, সেহেতু এর মুকুটের হাইট কম এবং এর পাগড়ির হাইট কম। আর দেখো এর চালচিত্ররও কিন্তু হাইট খুব কম। তো এরকম একটা কিউট ব্যাপার রেখেছি গণেশের মধ্যে। আর এই হচ্ছে তার লক্ষ্মী, আর এই হচ্ছে এই গণেশ, যেটার পাগড়ির হাইট আমি একটু বেশি রেখেছি, এবং এই হচ্ছে তার লক্ষ্মী। দাদা বলেছিল এই প্রতিমার হাইট 18 ইঞ্চি রাখতে হবে চালি নিয়ে। তো এরকম রেখেছি, আর এটা বোধ হয় 13 ইঞ্চিতে শেষ।